আমাদের বাসাবাড়িতে টাইলসে পেশাব যদি শুকিয়ে যায়, অর্থাৎ ছোট বাচ্চারা পেশাব করেছে এবং টাইলসে সেটা শুকিয়ে গিয়েছে, তাহলে সেই জায়গাটা যেখানে পেশাবটা পড়েছিল বাচ্চার, সেটি আসলে কি পাক থাকবে নাকি অপবিত্রই থাকবে? জি, সুন্দর একটি প্রশ্ন করেছেন। যদি ছোট বাচ্চা বা পেশাব কেউ করে, তাহলে টাইলসের মধ্যে নতুনভাবে এটাকে আবার পরিষ্কার এবং পরিচ্ছন্ন করতে হবে। এটা পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া পবিত্র হবে না। কেননা টাইলসে যে পানি পড়ে এটা শোষণ ক্ষমতা নেই, এটা শুকিয়ে যায় কিন্তু শোষণ ক্ষমতা হয় না। যদি শোষণ ক্ষমতা থাকতো তাহলে এটা নতুনভাবে আর পবিত্রতার প্রয়োজন ছিল না। যেহেতু এর মধ্যে শোষণ ক্ষমতা নেই, এই জন্য টাইলসে বাচ্চাদের পেশাব পড়ার পরে সেটাকে পরিষ্কার করতে হবে, পবিত্র করতে হবে। একই সঙ্গে সম্পর্ক আমরা একটি প্রশ্ন রাখতে চাই। আমরা ছোট বাচ্চারা যে ফ্যামিলিতে থাকে, সেই বাচ্চারা যে বিছানাতে সবসময় তো তারা ছোট, পেশাব করতেই থাকে, অনেক সময় পরিষ্কার করা কঠিন হয়ে যায়। সেই বিছানাটা সত্যিকার অর্থে পবিত্র থাকে নাকি সেটার উপরে নামাজ বা অন্যান্য আমল ইবাদত বন্দিগি করা যায় কিনা? দেখুন মোহতারাম, আসলেই আমরা সাধারণত বিছানার মধ্যে আমরা আমাদের ইবাদত বন্দী করি না। সাধারণত সেখানে শোয়ার জন্যই আমরা বেডরুমটা ইউজ করে থাকি। জি। যদি পবিত্রতার ক্ষেত্রে আসে তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমাদের একটা অন্যতম পন্থা অবলম্বন করতে হবে। যদি আমরা সেখানে এমন কোনো কাজ করি যেটা পবিত্রতার সাথে সম্পর্ক রাখে, তাহলে সুন্দর একটা পবিত্র কাপড় বিছিয়ে তার উপর সেই কাজটা সম্পাদন করলে এটা অধিক ভালো হয় আর কি। কারণ আমরা জানা নেই এখানে আসলেই নাপাক বা বাচ্চার পেশাব বা অন্য কোনো ধরনের উচ্ছিষ্ট আছে কিনা। সেই জন্য সতর্কতা স্বরূপ শরীয়তের মধ্যে সুন্দর একটা কাপড় বিছিয়ে সেখানে কোনো একটা ইবাদত বা কোনো ভালো একটা কাজ সম্পাদন করা যেতে পারে।